তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এই মন্দিরকে নিয়ে যতই বলবো ততই কম। তারাপীঠ মন্দিরটি তারাপীঠ রামপুরহাট শহরের কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত। তারাপীঠের তারামা অত্যন্ত শান্ত প্রকৃতির এক মা, তাই তারামার মন্দির অত্যন্ত শান্তিপ্রিয় এবং পবিত্র। তারাপীঠে মা সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা পড়েছিল, তাই প্রচলিতভাবে এর নাম হয় তারাপীঠ। তবে অন্যদিকে দেখা যায় সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিষ পান করে, তখন তার কণ্ঠ জ্বলে পুড়ে যেতে শুরু করে এবং তখনই সতী তার তৃতীয় নয়ন তারাপীঠে অর্পণ করেন। তবে আজ এই কথাগুলি থাক, আগে জেনে নিই তারাপীঠের মা তারাকে সাধারণত কি কি ভোগ দেওয়া হয়। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে লিখবেন জয় মা তারা। তারাপীঠের মাকে সাধারণত আমিষ ও নিরামিষ উভয় ধরনেরই ভোগ দেওয়া হয়। আমিষ ভোগের মধ্যে পাঁঠার মাংস, শোল মাছ বিশেষভাবে উল্লেখযোগ্য এবং নিরামিষের মধ্যে সাদা ভাত, পাঁচমিশালি তরকারি, 5 রকম ভাজা, খিচুড়ি, চাটনি, পায়েস এগুলো সমানভাবে বিরাজ করে। যেহেতু তারাপীঠে মায়ের পুজো তন্ত্রমতে হয়, তাই মাকে আমিষ ভোগ দেওয়া হয়। জানা যায় মায়ের ভোগে শোল মাছ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পোড়া শোল মাছ নাকি মাকে নিবেদন করা হয়। আর যদি আপনি পোড়া শোল মাছ মা তারাকে দেন, তবে আপনার মনস্কামনা পূর্ণ হবে, এমনই লক্ষ্য করে প্রচার হয়ে আসছে। তবে তারাপীঠের পূজারীদের থেকে আমরা জানতে পেরেছি বহুদিন আগেকার থেকেই প্রতিদিন তন্ত্রমতেই ভোগ দেওয়া হয় মাকে। সেই ভোগ দেওয়া হয় আমিষ হিসেবে, তবে বৈষ্ণব মতে যে ভোগ দেওয়া হয় সেটি হয় নিরামিষ। এই শোল মাছ নিয়েও একটি কথা আছে। আর ছোট্ট করে জানিয়ে রাখি, সদাগর জয় দত্ত যখন তার মৃত পুত্রকে ফেরত পান, তখন তারাপীঠে পুষ্করিণী জীবিত কুণ্ডের শোল মাছ আশ্চর্যভাবে জীবিত হয়ে যায় এবং তারপর থেকেই তারামাকে পোড়া শোল মাছ দেওয়া হয় নৈবেদ্য হিসেবে। আরও বহু রহস্য লুকিয়ে আছে তারাপীঠে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর তারামাকে স্মরণ করবেন। তারামা আপনাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন। বড় মার মতো তারামাও কাউকে ফিরিয়ে দেন না, যদি সেটা মন থেকে ডাকা হয়। কমেন্টে লিখে যান জয় মা তারা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।